ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে সাথে ভার্সিটি কীভাবে কাভার করব এরকম একটা প্রশ্ন প্রচুর পরিমাণে ইনবক্সে আসতেছে। দেখো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটি খুব ইজিলি কাভার করা যায়, বাট ভার্সিটি প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং কাভার করা ইটস অনেক টাফ। তো এমন না যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই ভার্সিটি কাভার হয়ে যায়। আমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, মানে আমি একদম ডিরেক্ট বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট এগুলার প্রতি ডেডিকেটেড ছিলাম এবং শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম। এতে আমার বায়োলজি একদমই পড়া হয়েছিল না। পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর, তারপরে হচ্ছে যে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে, ভার্সিটি ইউনিটের প্রশ্ন ব্যাংকের সাথে আমি একদমই অ্যাডাপটিভ ছিলাম না। ফলে দেখা যাচ্ছে কি, ফাইনাল পরীক্ষাতে যে আমার ইঞ্জিনিয়ারিং সব জায়গাতে ভালো হয়েছিল বুয়েট ছাড়া, বাট ভার্সিটি কগুলোতে একটাও ভালো হয় নাই। তো এটার পিসের রিজন হচ্ছে যে যখন তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন একদম ডুবে যাবা, একদম ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, ভার্সিটি প্রশ্ন প্যাটার্নের দিকে প্লাস হচ্ছে অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে এগুলোর দিকে একদমই খেয়াল করবা না, তখন তোমার ভার্সিটি কিন্তু কাভার হবে না। তাহলে কাভারটা করা যায় কীভাবে? করার একটা খুব সুন্দর ওয়ে হচ্ছে, তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসগুলো এত গোছানো এবং অ্যাডভান্স হয় যে এখানে তোমার ভার্সিটি সমস্ত বেসিক কাভার হয়ে যায়। ভার্সিটি যত বেসিক লাগবে বেসিক কাভার হয়ে যায়। বাট একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যখন তুমি নিচ্ছ, ওখানে ইনফরমেটিভ জিনিসপত্রগুলো খুব কম পড়ানো হয়, সবই ম্যাথমেটিক্যাল জিনিসপত্র পড়ানো হয়, ম্যাক্সিমামই কনসেপচুয়াল এবং ম্যাথমেটিক্যাল জিনিসপত্র পড়ানো হয়। কিন্তু ভার্সিটি কিন্তু প্রচুর পরিমাণে ইনফরমেশন আসে, কেমিস্ট্রিতে ইনফরমেশন আসতেছে, ফিজিক্সেও বেশ কিছু ছোটো ছোটো ইনফরমেশন চলে আসে, বায়োলজিতে তো সবই ইনফরমেশন। তো দেখা যায় যে ইনফরমেটিভ জিনিসপত্র প্রচুর পরিমাণে আসতে দেখা যাচ্ছে। সো তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে সলভ না করো এবং ভার্সিটি প্রশ্ন ব্যাংকের পাশাপাশি ডেডিকেটেড যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, সাপোজ ধরো ঢাকা ইউনিভার্সিটি তোমার টার্গেট, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে সলভ না করো, তারপরে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে সলভ না করো, চিটাগং ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ না করো, তাহলে যখন তোমার ফাইনাল এক্সাম হবে, ফাইনাল এক্সামে যে ক্র্যাক করা কঠিন হয়ে যাবে। সো যারা বলতেছো যে ভাই আমি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ভার্সিটি ডেডিকেটেড এই জায়গাগুলোতে চান্স পেতে চাই, তোমাদের জন্য করণীয় একটাই, একদম ডেডিকেটেডভাবে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নাও, ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো একটা কোচিংয়ের সাথে আগাও, সেখানে ক্লাস করো, সেখানে ক্লাস করে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের পাশাপাশি ভার্সিটি চালাও। তবে একটা জিনিস মাথায় রাখবা, ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসগুলোতে অনেক বেশি অ্যাডভান্স কন্টেন্ট পড়ানো হয়, দেখবা যে কিছু কিছু ম্যাথ আউট অফ নো হায়ার নিয়ে চলে আসবে, এমন এমন ম্যাথ আসবে যেই ম্যাথগুলো তুমি মানে তোমার একাডেমিক লাইফে কখনো দেখোই নাই, এবং এমন এমন বেসিক আসবে যেই বেসিকগুলোর কথা তুমি চিন্তাও করো নাই কখনো, এবং ওই বেসিকগুলো তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তোমার একাডেমিক রেজাল্ট অনেক ভালো, তুমি একাডেমিক অনেক স্ট্রং, তারপরেও মাথার উপর দিয়ে যাচ্ছে। যেইগুলো তোমার ইঞ্জিনিয়ারিং পড়ানোর সময়, প্রিপারেশন নেওয়ার সময় মাথার উপর দিয়ে যাবে, একদম তোমার আউট অফ নো হায়ার হবে, বইয়ের বাইরের জিনিস, ওগুলা মাথায় না ঢুকলে জোর করে ঢোকানোর দরকার নেই। ওগুলো হচ্ছে যারা বুয়েটের টপ 100, ঢাকা ইউনিভার্সিটিতে টপ 100 র্যাঙ্ক করবে, বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে টপ 200, 300-এ থাকবে, যাদের একাডেমিকে একদম 100% সব কাভার আছে, এখন ওরা র্যাঙ্কের জন্য লড়তেছে, ওগুলা তাদের জন্য। ওগুলা নিয়ে মাথা খারাপ করে বইয়ের একদম কোর জিনিসপত্রগুলো বাদ দিবা না। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে একদম বইয়ের কোর জিনিসপত্রগুলো পড়ানো হয়, এর সাথে সাথে টিচাররা কত বেশি জানে, কত বেশি হচ্ছে যে সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ানোর জন্য যোগ্য, এটা প্রুফ করার জন্য অনেক উল্টাপাল্টা কন্টেন্ট পড়ানো হয়। সো উল্টাপাল্টা কন্টেন্ট দেখে যদি তোমার ঘাবড়ে যাও তাহলে সমস্যা। যেগুলো তোমার কাছে তোমার মাথায় ঢুকবে না ওগুলো বাদ দিবা, যেগুলো ঢুকবে, যেগুলো হচ্ছে বইয়ে আছে, যেগুলো একদম সিলেবাসের মধ্যে আছে, এগুলাতে বেশি ভালো করে ফোকাস করো, ওগুলা বেশি ভালো করে পড়ো। এর পাশাপাশি তোমার ভার্সিটি প্রিপারেশনটাকে একদম 100% কাভার করার জন্য ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা একদম ডেডিকেটেড পড়াশোনা করো, মানে সলভ করে 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 একদম মুখস্থ করে ফেলো। আর ইনফরমেটিভ জিনিসপত্রগুলো একটু খেয়াল করবা যে ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে কী কী টাইপের ইনফরমেশন আসতেছে, জাহাঙ্গীরনগরে, চিটাগংয়ে, তারপরে হচ্ছে তোমার জিএসটিতে, এগ্রিতে, রাজশাহীতে, খুলনাতে, এইগুলাতে কোন কোন টাইপের ইনফরমেটিভ জিনিসপত্র অনেক বেশি আসতেছে, এগুলো খেয়াল করতে হবে। খেয়াল করার পাশাপাশি তুমি যখন টোটাল সিলেবাসটা গুছাবা তখন ওই অংশগুলোও মাথার মধ্যে সুন্দর করে ম্যাপ করে ফেলতে হবে। এটাই হচ্ছে তোমার প্রিপারেশন নেওয়ার বেস্ট ওয়ে। আশা করি তোমাদের প্রশ্ন উত্তর দিতে পারছি। আর কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জানাও, আমার পক্ষ থেকে আমি ট্রাই করবো একদম অনেস্ট কথাবার্তাগুলো, যেগুলো আমি বিগত 5-6 বছর যাবত অ্যাডমিশনে খেয়াল করছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।